সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই দুর্দান্ত স্বাদের এক নাস্তার রেসিপি। এই নাস্তাটি আপনারা চাইলে সকালে কিংবা রাতের ডিনারেও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি আমি আটা। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো আটা নিয়েছি। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি। আর তার সাথে নিয়েছি 1/2 চামচ থেকে একটু বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এই ইস্টটা দিলে কিন্তু এই নাস্তাটা খুবই নরম তুলতুলে হবে, অনেকটা ফুলকো ফুলকো হবে। এবার শুকনো উপকরণগুলোকে আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো মিশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। যদি পানিটা আরো পরে লাগে তাহলে পরে দিয়ে দিব। এবার পানিতে আমি এই আটাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি এটা কিন্তু খুব শক্ত বানাবো না, আবার খুব বেশি পাতলাও বানাবো না। এটা মাখানো থেকে কিন্তু বুঝতেই পারতেছেন এটা কিন্তু অনেকটাই শক্ত। এর মাঝে কিন্তু আর কিছু পরিমাণে পানি লাগবে। আমি আর সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। এবার 5 মিনিট পর আমি এই ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। নিয়ে দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি আবারও নিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই সফট হয়ে গেছে, আর অনেকটা কিন্তু ফুলে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর একটি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটি আলু কুচি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি আরো সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত। ডোটা কিন্তু আমি এত শক্ত রাখবো না, আর একটু পাতলা করব। এখানে কিন্তু একবারে পানিটা দেওয়া যাবে না। একবারে পানিটা দিলে দেখা যাবে ডোটা কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু একটু করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নেওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ আস্ত জিরা বা গোটা জিরা। এবার জিরাটা দিয়ে এগুলোকে আমি আবারও মাখিয়ে নিচ্ছি। আমি এর মাঝে আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ আটার জন্য প্রায় আমি 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। আমি চামচটা উঠিয়ে নিচ্ছি। এবার বড় চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এই ডোটা মাখিয়ে নিয়েছি, আর এই মাখানোটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এটা কতটুকু পাতলা বা কতটুকু ঘন করেছি। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এর মাঝে 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। এরকম অল্প কিছু তেল দিয়ে কিন্তু এটা ভেজে নিতে পারবেন। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মাঝে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 চামচের বেশি ব্যাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু ছোট অথবা আরো বড় করেও বানিয়ে নিতে পারেন।
এবার ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট ঢাকনাতে রেখে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে উপর থেকেও সেদ্ধ হয়ে যাবে। যখন উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর এর মাঝে আমি আরো সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দুপাশে হালকা তেল দিয়ে একটু লাল কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুপাশে তেল দিয়ে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি। এই পিঠাটার গায়ে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এই একইভাবে কিন্তু আপনাদেরকে আমি আরেকটি ভাজি দেখিয়ে দিচ্ছি। এটাকেও আমি ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন ঢাকনাতে ঢাকার পরে কিন্তু এটা উপর থেকে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এটাকেও আমি দুপাশে একটু লাল গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।